নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব 1 মার্চ 2025 সালে এই সপ্তাহে প্রকাশিত হওয়া যে কর্মসংস্থান পত্রিকাতে তাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই জিজ্ঞাসাবৃত্তি শেয়ার করব। প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার, পরবর্তী বিজ্ঞাপন কবে বেরোবে, মোট অন্তত 50% নাম্বার সহ তপশিলি ওবিসি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড 2 বছরের কোর্স পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 2022 সালে টেট পাসদের ইন্টারভিউ কবে শুরু হবে, শূন্যপদ কত হতে পারে। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছে, শূন্যপদ সংগ্রহের কাজ চলছে, সঠিক শূন্যপদ সংখ্যা পরে জানানো হবে। স্কুল সার্ভিসেস ইগনু থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাস করেছি, আপার প্রাইমারি টেস্ট দিতে পারবো কি? গ্র্যাজুয়েট ও বিএড যোগ্যতা থাকলে আপার প্রাইমারি টেস্ট পরীক্ষা দিতে পারবেন। কোর্স এবং নার্সিং এর এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষায় কি কি প্রশ্ন হয়, এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা কবে হবে? এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা বিজ্ঞপ্তি এখনো বেরোয়নি, মার্চে দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা হবে জুলাই আগস্টে। যে যে বিষয়গুলো থাকবে দেখুন এখানে দেওয়া আছে। আইটিআই কোর্স পাস করে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যাবে কি? হ্যাঁ, ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের সরাসরি ভর্তি হওয়া যায়। 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। 2025 সালের ক্লার্কশিপ পদের জন্য যে দরখাস্ত নেওয়া শুরু হবে তাতে কত শূন্যপদ থাকতে পারে? প্রায় 5,000-এর মতো শূন্যপদ আছে, তবে কত হাজার নেওয়া হবে তা অর্থ মন্ত্রক অনুমোদন দেয়নি। 2024 সালের ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কি বাতিল হয়েছে? এই পরীক্ষার ওপর আদালতে মামলা চলছে, তবে এখনো পরীক্ষা বাতিলের কোনো নির্দেশ আদালত দেয়নি। কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, এই পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথম পাঠে 70 নম্বরের প্রশ্ন থাকবে। যেসব প্রশ্ন বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। প্রথম পাঠে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার আর দ্বিতীয় পাঠের প্রতিটি গ্রুপে আলাদা আলাদা কোয়ালিফাইং নাম্বার পেলে সফল হবেন। বিজ্ঞপ্তি বেরোনোর বিষয় ঠিক হয়নি। রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? আইটিআই পাস করা কি বাধ্যতামূলক? বিজ্ঞপ্তি বেরিয়েছে, দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই পদের দরখাস্ত করতে পারবেন। আইটিআই পাস করা বাধ্যতামূলক নয়। গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া চলছে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 1 মার্চ করা হয়েছে। দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি তথ্য এই সংস্থার প্রথমে পাওয়া যাবে। রাজ্যের বিদ্যুৎ সংস্থায় কি কি পদে লোক নেওয়া হয়, যোগ্যতা কি লাগে, আইটিআই পাশেদের কোন পদে নিয়োগ হয়? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অফিস এক্স-রে টেকনিশিয়ান গ্রেড 3, জুনিয়র এক্স-রে, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রায় প্রতি বছরই লোক নিয়োগ হয়। ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশেরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যোগ্য, ডিপ্লোমা কোর্স পাশেরা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য, অফিস এক্সিকিউটিভ পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, টেকনিশিয়ান পদের জন্য আইটিআই পাস হতে হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে। উপরের ওই সব পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হয়। রেলের লোকো পাইলট পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 19 ও 20 মার্চ কলকাতা, মালদহ, শিলিগুড়ি, পাটনা সহ বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নাম্বার 1 2024-এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও বিজ্ঞপ্তি নাম্বার 3 2024-এর জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো
মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার হিসাবে মেটালজিক্যাল সুপারভাইজার পদের প্রথম পর্যায়ে যে কম্পিউটার টেস্ট হয়েছিল তার ফল খুব শীঘ্রই বেরোবে। সফলদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার টেস্ট অর্থাৎ CBT-2 19 ও 20 মার্চ হবে। সফলদের কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষা হওয়ার 4 দিন আগে এই ওয়েবসাইট থেকে। গেইলে 73 এক্সরে ট্রেনি, গেইল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 73 জন লোক নিচ্ছে। নেওয়া হবে যেসব ট্রেডে কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, BIS। কারা কোন পদের জন্য যোগ্য? এক্সিকিউটিভ ট্রেনি কেমিক্যাল, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি ইত্যাদি ডিগ্রি কোর্স পাশেরা 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। শূন্যপদ আছে 21টি। এক্সিকিউটিভ ট্রেনি ইনস্ট্রুমেন্টেশন এরকমভাবে অন্য কোর্স পাশেরা 65% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। তপশিলীরা 60% পেতে হবে। শূন্যপদ আছে 17টি। এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল বিভিন্ন বিষয়ে 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। শূন্যপদ আছে 14টি। এক্সিকিউটিভ ট্রেনি কেমিক্যাল ইত্যাদি এই কেমিক্যাল ডিগ্রি কোর্স পাস হলে সাথে 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। শূন্যপদ আছে 8টি। এক্সিকিউটিভ ট্রেনি বিজনেস ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাশের অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য এবং এখানে SCরা 60% নাম্বার পেয়ে থাকলে কিন্তু যোগ্য। শূন্যপদ আছে 13টি। বয়স হতে হবে 26 বছরের মধ্যে। তপসীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। শুরুতে 1 বছরের ট্রেনিং হবে। সফল হলে মাইনে পাবেন 60,000 থেকে 1,80,000 টাকা। উপরের সব ক্ষেত্রে কিন্তু তপশিলি এবং প্রতিবন্ধীরা শিক্ষাগত যোগ্যতায় 5% ছাড় পাবেন। আবেদন করবেন অনলাইনে 18 মার্চের মধ্যে এবং এই ওয়েবসাইট থেকে। জেলা জাজেস কোর্টে 19 জন স্টেনোগ্রাফার, উত্তর 24 পরগনার জেলা জাজেস কোর্ট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে 19 জন লোক নিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশেরা ইংরেজি শর্টহ্যান্ড টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 100 থেকে 30টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজি শর্টহ্যান্ড ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং তপসীরা 5 বছর, প্রতিবন্ধীরা 42 বছরের ছাড় পাবেন। মাইনে পাবেন 32,100 থেকে 82,900 টাকা। মোট শূন্যপদ আছে কিন্তু 19টি। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে চিঠি লেখা, রিপোর্ট লেখা, কম্পোজিশন, ট্রান্সলেশন ইত্যাদি। সময় থাকবে 45 মিনিট। তারপর শর্টহ্যান্ড টেস্টে ডাকা হবে। মিনিটে 100টি শব্দ তোলার গতিতে 5 মিনিটের টেস্ট হবে। এরপর ম্যাটারিটি 10 মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে। তারপর মিনিটে 30টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টেস্ট হবে। সর্বশেষ 20 নম্বর পার্সেন্টেজ টেস্ট হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা কল লেটার পাঠিয়ে জানানো হবে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 2 মার্চের মধ্যে এই ওয়েবসাইট থেকে। আরো বিস্তৃত তথ্য পাবেন আপনারা এই ওয়েবসাইটে। এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে তপশিলি এবং অন্যদের ক্ষেত্রে 500 টাকা। রাজ্যের 738টি গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ। রাজ্যে 738টি গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ করছে রাজ্য সরকার। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, মোট 5,332টি শূন্যপদের জন্য 738 জন গ্রন্থাগারিক নিয়োগের অনুমোদন মিলেছে। বাকি শূন্যপদে ধাপে ধাপে নিয়োগ হবে। আদালতে 171 জন মজদুর পদে নিয়োগ হচ্ছে। পাটনা হাইকোর্ট মজদুর গ্রুপ সি পদে 171 জন লোক নিচ্ছে। ক্লাস 8 পাস ছেলেরা যোগ্য। সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। জীবন দক্ষতার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে ন্যূনতম 18 বছরের মধ্যে। শারীরিক সুস্থ থাকতে হবে। মূল মাইনে 14,800 থেকে 40,300 টাকা। শূন্যপদ আছে 171টি। এখানে প্রথমে পরীক্ষা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা, সাইকেল টেস্ট, স্কিল টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে যে বিষয়গুলি এখানে দেওয়া আছে: জেনারেল নলেজ অ্যান্ড
অ্যাওয়ারনেস 20 নাম্বার, বেসিক ম্যাথ 10 নাম্বার, জেনারেল হিন্দি 10 নাম্বার, জেনারেল ইংলিশ 10 নাম্বার। সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে 30 নাম্বারের স্কিল টেস্ট ও 20 নাম্বারের ইন্টারভিউ। দরখাস্ত করবেন 18ই মার্চের মধ্যে। এই ওয়েবসাইট থেকে টাকা অনলাইনে জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 700 টাকা, তপশিলি এবং অন্যদের ক্ষেত্রে 350 টাকা। আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটি থেকে। চাকরির টুকরো খবরাখবর। পিএসসির ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নাম্বার অন (9/2020) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান অ্যান্ড টেলিকমিউনিকেশন পদের ইন্টারভিউ হবে 3ই মার্চ। বিস্তারিত তথ্য পাবেন নিচের এই ওয়েবসাইটটি থেকে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 1 এর ফল বেরিয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অন টায়ার 1 এর পরীক্ষা গত বছর 1 জুলাই থেকে 11 জুলাই হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের টায়ার 2 পরীক্ষা হবে 18 নভেম্বর। বিস্তারিত তথ্য পাবেন নিচের এই ওয়েবসাইটটি থেকে। স্টেট এগ্রিকালচার মার্কেটিং এ চাকরি। পশ্চিমবঙ্গ স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল 2টি শূন্যপদ ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 1টি শূন্য পদে লোক নিচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি। আরো বিস্তারিত তথ্য পাবেন এই নিচের ওয়েবসাইটটি থেকে। বাঁকুড়া জেলায় চাকরি। বাঁকুড়া জেলায় শাসক ও কালেক্টর অফিস জুভেনাইল জাস্টিস বোর্ড চুক্তিতে 2 জন লোক নিচ্ছে। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটি থেকে। বাঁকুড়া জেলা শাসক ও কালেক্টর অফিস সুমঙ্গল হোম ফর বয়েজ চুক্তিতে 5 জন লোক নিচ্ছে। বিস্তারিত তথ্য পাবেন নিচের ওয়েবসাইটটি থেকে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন।